ডিসক্লেমার, আপনার জন্মলগ্ন, গ্রহগত ডিগ্রি এবং অন্যান্য জ্যোতিষীয় উপাদানের উপর ভিত্তি করে রাশিফল কিছুটা কম বেশি হতে পারে, তাই এটি শুধু একটি সাধারণ দিক নির্দেশনা হিসেবে বিবেচনা করবেন। আজকের রাশিফল আজ ২৪শে অগাস্ট ২০২৫ রবিবার। সকলকে রবিবারের শুভেচ্ছা। গতকালকের গভীর এবং আত্ম-অন্বেষণমূলক অমাবস্যার পর আজ নতুন চন্দ্রচক্রের সূচনা হচ্ছে। মন আজ সিংহরাশির সৃজনশীল এবং রাজকীয় জগতে বিচরণ করবে। চন্দ্র আজ শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে অবস্থান করায় আমাদের মধ্যে প্রেম, রোম্যান্স, শিল্পকলা, বিলাসিতা এবং সামাজিকতার প্রতি গভীর আকর্ষণ জন্মাবে। তবে আজকের দিনে একটি বড় জ্যোতিষীয় দ্বন্দ্ব রয়েছে। চন্দ্রের সাথে আজ আধ্যাত্মিক এবং বিচ্ছিন্নতার কারক কেতু যুক্ত হয়েছে এবং তার ওপর রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে। এর ফলে একদিকে যেমন আমাদের মন জাগতিক আনন্দ এবং সম্পর্কে লিপ্ত হতে চাইবে, তেমনি অন্যদিকে মনের গভীরে এক ধরনের অতৃপ্তি, বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিক শূন্যতা বোধ কাজ করতে পারে। এটি ভালোবাসা এবং বৈরাগ্যের এক অদ্ভুত টানাপোড়েনের দিন। আজকের রবিবারে রবি নিজের ঘরে এই যোগ ঘটায় আমাদের আত্মসম্মান এবং অহংকারও এই মানসিক দ্বন্দ্বে বড় ভূমিকা পালন করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সৃজনশীল এবং মনস্তাত্ত্বিকভাবে জটিল দিনে আপনার রাশিফল কি বলছে। মেষ রাশি, গতকালকের আত্ম-অন্বেষণের পর আজ আপনার মন প্রেম, সৃজনশীলতা এবং আনন্দের দিকে আকৃষ্ট হবে। সিংহরাশিতে চন্দ্র ও কেতুর সংযোগ আপনার পঞ্চম ঘরে হওয়ায় আপনি একদিকে যেমন রোম্যান্স ও সামাজিকতায় আনন্দ খুঁজবেন, তেমনি অন্যদিকে মনের গভীরে এক ধরনের অতৃপ্তি বা বিচ্ছিন্নতা বোধ কাজ করতে পারে। রাহুর দৃষ্টি এই অনুভূতিকে আরও ড্রামাটিক করে তুলতে পারে এবং প্রেমের সম্পর্কে কিছু অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে। তবে আপনার পারিবারিক জীবন কর্কটে শুক্র আজ আপনাকে গভীর স্নেহ এবং মানসিক আশ্রয় দেবে, যা এই অতৃপ্তি বোধকে শান্ত করতে সাহায্য করবে। যদি প্রেমের সম্পর্কে জটিলতা অনুভব করেন, তবে নিজের দৈনন্দিন কাজে কন্যা রাশিতে মঙ্গল মনোযোগ দিলে মানসিক শান্তি পাবেন। ভাই বোনের সাথে আলোচনা, মিথুনে বৃহস্পতির মাধ্যমে আপনি আজকের এই জটিল মানসিক অবস্থার একটি ভালো ব্যাখ্যা খুঁজে পেতে পারেন। বৃষ রাশি, আপনার মনোযোগ আজ মূলত পরিবার, বাড়ি এবং মানসিক শান্তির দিকে থাকবে। আপনি বাড়ির পরিবেশকে সুন্দর করে সাজাতে, পরিবারের সাথে সময় কাটাতে বা কোনো ঘরোয়া অনুষ্ঠানে আনন্দ পেতে চাইবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে বাড়িতে বিলাসিতা বা আরামের জন্য কিছু খরচ করতে পারেন। তবে কেতুর থাকায় পারিবারিক আনন্দের মধ্যেও আপনি হয়তো এক ধরনের মানসিক বিচ্ছিন্নতা বা অতৃপ্তি বোধ অনুভব করতে পারেন। আপনার ভাইবোনের সাথে বা যোগাযোগের মাধ্যমে মিথুনে বৃহস্পতি আপনি মানসিক শান্তি পাবেন। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাড়ির জন্য কিছু করলে ভালো বোধ করবেন। আজ পরিবারের সাথে থেকেও নিজের জন্য কিছুটা সময় বের করা প্রয়োজন। মিথুন রাশি, আজ আপনার সাহস, যোগাযোগ এবং সৃজনশীল প্রকাশ সর্বোচ্চ থাকবে। লেখালেখি, মার্কেটিং বা যে কোনো ধরনের সাইল্পিক যোগাযোগের জন্য দিনটি অসাধারণ। ছোট ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। তবে চন্দ্র ও কেতুর সংযোগ আপনার তৃতীয় ঘরে হওয়ায় আপনি যা বলছেন এবং যা অনুভব করছেন তার মধ্যে একটি পার্থক্য থাকতে পারে। আপনার কথায় আত্মবিশ্বাস থাকলেও ভেতরে হয়তো কিছুটা দ্বিধা বা বিচ্ছিন্নতা কাজ করবে। আপনার রাশিতে বৃহস্পতি থাকায় আপনার জ্ঞান এবং বুদ্ধি আপনাকে সঠিক শব্দ চয়নে সাহায্য করবে। নিজের আর্থিক অবস্থাকে সুন্দরভাবে সামলে নিয়ে আজকে সৃজনশীল শক্তিকে কাজে লাগান। এটি নিজের প্রতিভাকে অন্যের সামনে তুলে ধরার দিন। কর্কট রাশি, আপনার আর্থিক ক্ষেত্র, সঞ্চয় এবং আত্মসম্মানের ওপর আজ বিশেষভাবে মনোযোগ থাকবে। আপনি সুন্দর জিনিস কেনা বা নিজের আরামের জন্য অর্থ ব্যয় করতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে আর্থিক লাভের সুযোগ আসতে পারে, বিশেষ করে সৃজনশীল বা বিলাসবহুল কোনো ক্ষেত্র থেকে। তবে কেতুর প্রভাবে অর্থ থাকা সত্ত্বেও মনে এক ধরনের নিরাপত্তাহীনতা বা অতৃপ্তি বোধ কাজ করতে পারে। আপনার রাশিতে শুক্র ও বুধ থাকায় আপনার আকর্ষণ এবং বুদ্ধি দুটোই প্রখর থাকবে, যা আর্থিক আলোচনায় সাহায্য করবে। আপনার যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কোনো সুযোগ খুঁজে বের করুন। আজ অর্থের পেছনে মানসিকতাকে বোঝার চেষ্টা করুন। সিংহ রাশি, আজকের চন্দ্র ও কেতু আপনার রাশিতেই অবস্থান করায় আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আত্মকেন্দ্রিক। একদিকে আপনার আকর্ষণ,
সৃজনশীলতা এবং সামাজিকতা বাড়বে, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। অন্যদিকে কেতুর প্রভাবে আপনি নিজের ভেতরে এক ধরনের শূন্যতা, বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিক অনুসন্ধান অনুভব করতে পারেন। রাহুর দৃষ্টি আপনাকে অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য প্রেরিত করবে, কিন্তু কেতু আপনাকে জাগতিক বিষয় থেকে দূরে ঠেলবে। এই মানসিক দ্বন্দ্বের মধ্যে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করুন। আপনার অবচেতন মন, কর্কটে শুক্র, আজ আপনাকে সঠিক পথ দেখাবে। নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং অহংকার থেকে দূরে থাকুন। কন্যা রাশি, আজ আপনার মন কিছুটা অন্তর্মুখী থাকবে এবং আপনি আধ্যাত্মিকতা বা গোপনীয় কোনো বিষয়ে শান্তি খুঁজবেন। এটি সৃজনশীল কল্পনা, ধ্যান বা নিঃস্বার্থ সেবার জন্য একটি ভালো দিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে আপনি শিল্পকলা বা সৌন্দর্য উপভোগ করে মানসিক শান্তি পেতে পারেন, কিন্তু কেতুর প্রভাবে মনে কিছুটা বিষণ্ণতা বা একাকিত্ব বোধ কাজ করতে পারে। আপনার রাশিতে মঙ্গল থাকায় আপনি নিজের ওপর কাজ করার এবং নিজেকে আরও উন্নত করার শক্তি পাবেন। আপনার কর্মজীবন মিথুনে বৃহস্পতি এই সময়ে আপনাকে ব্যস্ত রাখবে এবং মানসিক চাপ থেকে মুক্তি দেবে। আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং নিজের ভেতরের জগতের সাথে সংযোগ স্থাপন করুন। তুলা রাশি, আপনার সামাজিক জীবন এবং বন্ধুদের বৃত্তে আজ আনন্দ এবং জটিলতা দুটোই থাকবে। আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা বন্ধুদের সাথে সময় কাটিয়ে আনন্দ পেতে পারেন। আর্থিক লাভের সুযোগও আসতে পারে, তবে চন্দ্র কেতুর সংযোগ আপনার একাদশ ঘরে হওয়ায় বন্ধুদের ভিড়েও নিজেকে কিছুটা একা মনে হতে পারে বা কোনো বন্ধুর সাথে সম্পর্ক নিয়ে অতৃপ্তি বোধ কাজ করতে পারে। আপনার ভাগ্য মিথুনে বৃহস্পতি আজ আপনাকে সঠিক মানুষদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। যে কোনো সামাজিক পরিস্থিতিতে নিজের আদর্শ এবং সততা বজায় রাখুন, তাহলেই মানসিক শান্তি মিলবে। বৃশ্চিক রাশি, কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি সৃজনশীলতা এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। আপনি কর্মক্ষেত্রে নিজের শৈল্পিক তাড়িতকে কাজে লাগিয়ে প্রশংসা পেতে পারেন। ফ্যাশন, ডিজাইন বা বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ, তবে চন্দ্রকেতুর সংযোগ দশম ঘরে হওয়ায় কর্মের প্রতি মনে এক ধরনের অনীহা বা বিচ্ছিন্নতাবোধ কাজ করতে পারে। আপনি হয়তো আপনার বর্তমান ক্যারিয়ারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারেন। আপনার গভীর অন্তর্দৃষ্টি মিনে শনি এবং জ্ঞান মিথুনে বৃহস্পতি আজ আপনাকে সঠিক পেশাগত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কাজের জায়গায় সৃজনশীল হন, কিন্তু ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না। ধনু রাশি, আজ আপনার ভাগ্য উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটি সৃজনশীল এবং আনন্দদায়ক দিন। ভ্রমণ বা নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ পেতে পারেন। গুরু বা পিতার সাথে সম্পর্ক মধুর হবে, তবে কেতুর প্রভাবে আপনি প্রচলিত কোনো বিশ্বাস বা আদর্শ নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং নিজের সত্যের সন্ধান করতে পারেন। আপনার দাম্পত্য জীবন মিথুনে বৃহস্পতি এই আত্ম অন্বেষণে আপনাকে সমর্থন যোগাবে। কর্মক্ষেত্রে নিজের ব্যবহারিক বুদ্ধিকে কাজে লাগিয়ে পেশাগত জীবনে ভারসাম্য আনুন। আজকের দিনে পাওয়া জ্ঞান আপনার জীবনে এক নতুন দিশা দেখাতে পারে। মকর রাশি, আপনার জন্য আজকের দিনটি গভীর এবং রূপান্তরিত হতে পারে, কিন্তু তার সৃজনশীলতার মোড়কে আসবে। যৌথ সম্পদ বা পার্টনারের অর্থ থেকে লাভবান হতে পারেন। কোনো রহস্যময় বা শৈল্পিক বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে, তবে কেতুর প্রভাবে মনে কোনো অজানা ভয় বা নিরাপত্তাহীনতা কাজ করতে পারে। নিজের আবেগের গভীরতাকে ভয় না পেয়ে তাকে সৃজনশীল কাজে রূপান্তর করুন। আপনার দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা মিথুনে বৃহস্পতি সমাধানের মাধ্যমে আপনি এই কঠিন সময়ে পার করতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন। কুম্ভ রাশি, দাম্পত্য জীবন, প্রেম এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য আজকের দিনটির রোম্যান্স এবং কিছু মানসিক দ্বন্দ্ব নিয়ে আসবে। সঙ্গীর সাথে সুন্দর ও রোম্যান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন, তবে কেতুর প্রভাবে সম্পর্কের মধ্য থেকেও এক ধরনের মানসিক দূরত্ব বা অতৃপ্তিবোধ কাজ করতে পারে। রাহুর দৃষ্টি আপনাকে সম্পর্কের কাছে অবাস্তব প্রত্যাশা করতে বাধ্য করতে পারে। আপনার প্রেম এবং সৃজনশীলতা মিথুনে বৃহস্পতি আজ আপনাকে সম্পর্কের জটিলতা বুঝতে এবং সমাধান করতে সাহায্য করবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আজ নেবেন না। মীন রাশি, আজ আপনার দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং কিছু চ্যালেঞ্জ দুটোই থাকবে। আপনি নিজের কর্মের পরিবেশকে সুন্দর করে সাজাতে পারেন বা সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত করতে পারেন, তবে কেতুর প্রভাবে কর্মের প্রতি কিছুটা অনীহা বা ক্লান্তি বোধ কাজ করতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন,
বিশেষ করে বিলাসিতা বা অতিরিক্ত আরামের কারণে কোনো সমস্যা হতে পারে। আপনার পারিবারিক জীবন মিথুনে বৃহস্পতি আপনাকে মানসিক শান্তি ও সমর্থন দেবে। আপনার দাম্পত্য বা ব্যবসায়িক সঙ্গীর মিথুনে বৃহস্পতির সাথে যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করুন। বিশেষ পরামর্শ: আজকের দিনে জাগতিক আনন্দ উপভোগ করুন, কিন্তু তাতে পুরোপুরি আসক্ত হবেন না। ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে থেকেও নিজের জন্য কিছুটা আধ্যাত্মিক স্থান রাখুন। সৃজনশীল কাজে মন দিলে আজকের মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়া সহজ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।